পক্ষ থেকে ৮০,০০০ শূন্য পদে নিয়োগের ছাড়পত্র প্রকাশ হতে চলেছে, যেখানে একটি হিন্দি সংবাদদাতার মাধ্যমে পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব, কারণ এখানে ৮০,০০০ শূন্য পদে রেলওয়ে ডিপার্টমেন্টে গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত পোস্ট মিলিয়ে ৮০,০০০ পোস্টে নিয়োগ করছে অল ওভার ইন্ডিয়াতে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। রেলওয়ে সিও সতীশ কুমার এবং তিনি কিন্তু চেয়ারম্যান, তিনি কিন্তু এই ঘোষণাটা করেছে এবং তিনি বলেছে যে এই নিয়োগটি সম্পূর্ণ করছে তিনি, এবং তার ছাড়পত্র কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে এবং ৮০,০০০ থেকে যে ৬০,০০০ শূন্যপদ রয়েছে সেটা কিন্তু গ্রুপ ডি পোস্ট হতে চলেছে। জানাবো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে সেই অর্থাৎ একটি নোটিফিকেশন বা তোমরা বলতে পারো একটি পেপার কাটে কিন্তু পুরোটা হিন্দিতে বলা আছে। যেহেতু হিন্দিতে বলা আছে, এখানে আমি গুগল সাহায্যে আমরা এটাকে বাংলা করে নিয়েছি এবং বাংলায় বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অরবিন্দ সিং, যিনি এই পেপার কাটটা তৈরি করেছে এবং যিনি সংবাদদাতা রয়েছে নয়াদিল্লি, গত ৮ বছরের প্রথমবারের মতো ভারতীয় রেলের নতুন সম্পদের নতুন পদ তৈরির উদ্যোগ নিয়েছে রেলওয়ে বোর্ড। উদ্যোগ নিয়েছে কি? ভারতীয় রেলওয়েতে নতুন ট্রেন এবং পণ্যবাহী ট্রেন, নতুন রেল লাইন, আধা উচ্চ গতিতে ট্রেন চালানোর জন্য স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা, নতুন সংঘর্ষ বিরোধী প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং আরমানের নিরাপদ ট্রেন পরিচালনার জন্য ৮০,০০০-এর বেশি নতুন পদ তৈরি করা হয়েছে। তারপরে বিদ্যুতায়ন ইত্যাদি সম্ভব হয়। এছাড়াও ভারতীয় রেলে ৬১,৫২৯টি শূন্যপদের জন্য চলমান নিয়োগ প্রক্রিয়া ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে। তো এখানে দেখতে পাচ্ছ ৮০,০০০-এর যে আধা পোস্টটা রয়েছে সেটা হলো ৬১,৫২৯টি পোস্ট, কিন্তু ২০২৪ অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে সমস্ত নিয়োগ পরিষেবা শুরু করতে চলেছে। একজন সিনিয়র রেলওয়ে বোর্ড ও কর্মকর্তা জানান, অধিদপ্তরের নতুন পদের বেশিরভাগই রেলওয়ে নিরাপত্তা বিভাগ সৃষ্টি হবে। এগুলি প্রধানত সিগন্যাল এবং টেলিকম, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, রোলিং স্টক, ট্রেন ইঞ্জিন ওয়ার্কশপ, লোকো সেট, ট্রাফিক, ট্রেন অপারেশন, মেকানিক্যাল, কোচ ইত্যাদি বিভাগ রয়েছে। তো যখন নিয়োগ করা হবে ৬১,৫২৯টি পোস্টে, তো সেখানে এই সমস্ত ক্যাটাগরি ইনক্লুডিং থাকবে। দেখতে পাচ্ছ এই সমস্ত ক্যাটাগরি ইনক্লুডিং থাকবে। তো এইগুলোর কিন্তু পোস্ট তৈরি করা হবে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও সতীশ কুমার অর্থমন্ত্রকের কাছে একটি চিঠিতে উল্লেখ করেছেন যে রেলপথ, ব্রিজ, কোচ, সিগন্যাল ইত্যাদি মেরামতের কাজ চুক্তির পদ্ধতি আউটসোর্স করা ব্যবহারিক নয়, অর্থাৎ তিনি রেলওয়ে নিরাপত্তা সংক্রান্ত কাজ চুক্তিতে না করে স্থায়ী কর্মচারীদের দ্বারা করানোর কথা বলছেন। তো এখানে যেহেতু যখন রেলের মেরামত হয়, সেক্ষেত্রে অন্য ডিপার্টমেন্ট থেকে মেরামতটা করে, তাদেরকে টাকা দিতে হয় এবং সেটা কিন্তু একটা অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিক, সেখানে টাকা দেওয়া হয় এবং তাদের কাছে এই টেন্ডার দেওয়া হয়। এবং কিন্তু টেন্ডার কিন্তু এখন আর দেবে না, এখন সেই ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওতে পুরো বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, ধন্যবাদ।